আমরা মঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, মানে এই তিনজন যেহেতু কোনো না কোনোভাবে জুড়ে আছে, যারা বলছে আমরা এইভাবে করে অ্যাক্টিভিটিস দেখাতে পারবো, তাদেরকে আমরা হোম ট্যাক্স দিচ্ছি। হোম ট্যাক্স যেহেতু আমরা শিক্ষক, আমরা হোম ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্স তারা পূরণ করলে আমরা তাকে আউটস্ট্যান্ডিং দেবো। আর ম্যাডামরা যেমন ফুল নিয়ে সংহতি জানাতে এসছে, আমরা ফুল মিষ্টি নিয়ে তাদের কাছে সংহতি যাব। কি বলে দিই, আজকে আমরা এটা প্রকাশ করতাম, যেহেতু আপনারা এখানে আমাদের প্রেস কনফারেন্স নিজেরা এটা করে দিয়েছেন, আমার এক কথায় সুবিধায় হলো, ধন্যবাদ তার জন্য। আমরা রাজ্য বিজেপির যারা আছেন তারা এখানে আসছেন, তো বলেছেন, তো আপনারা সবাই জানেন, বলেছেন পাশে আছি, আমরা কাজ করতে চাই তোমাদের জন্য, তোমাদের কথা বলেছি। আগে তাদের ভিন্ন মতামত ছিল, এখন যেহেতু তারা বলছে, আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, এক, আপনাদের প্রচুর এমএলএ এমপি আছে, গোটা ভারতবর্ষ জুড়ে আছে। আপনারা রাষ্ট্রপতিকে আমাদের জাজমেন্ট বিষয়ে জাজমেন্টের পুনর্বিবেচনা চেয়ে আপনারা আর্জি করবেন। যদি এটা করেন, আমরা আপনাকে আপনার ওই হোম ট্যাক্সটাকে মূল্যবান মনে করব এবং আপনাকে আউটস্ট্যান্ডিং দেবো। এক, দ্বিতীয় আর একটা কাজ দিলাম, মাত্র দুটো হোম ট্যাক্স, খুব সহজ হোম ট্যাক্স। সামনে সিজন আসছে পার্লামেন্টের, সেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বিজেপি, তাহলে বিজেপিকে আরেকটা হোম ট্যাক্স দিলাম। পার্লামেন্টের অধিবেশনে আমাদের প্রতি যে অবিচার হয়েছে, সেই অবিচারের কথা তুলতে হবে। দিট ইজ দ্য সেকেন্ড হোম ট্যাক্স। যদি এই দুটো করে, আমরা স্যালুট জানাবো। এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের, মানে তৃণমূল কংগ্রেস, আমি প্রথমে সরকার বলছি না, সরকারকে আমি আলাদা হোম ট্যাক্স দিচ্ছি। তৃণমূল কংগ্রেসকেও একই হোম ট্যাক্স দিলাম, একটা কমন হোম ট্যাক্স। তাদেরও অনেক এমপি এমএলএ আছে, তারাও রাষ্ট্রপতিকে চিঠি লিখবে একই মর্মে, যেন দুজনের কপি একই হয় যে আমাদের এদের সঙ্গে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের প্রতি অবিচার হয়েছে, তারা যেন ন্যায় বিচার পায়, রাষ্ট্রপতিকে তারা চিঠি লিখুক। ইতিমধ্যে বেশ কয়েকটা এমপি আমাদের রাজ্যের নয়, অন্য, কিন্তু তারা এই নজির রেখেছে, তাদেরও এই নজির রাখতে হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, একই হোম ট্যাক্স আমরা তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে সরকার, সেই সরকারকেও দিচ্ছি। তাদের যারা এমএলএ এমপি আছে বা এমপি আছে, সামনের সেশনে পার্লামেন্টের অধিবেশনে একই সুরে, দুটোকে একই সুরে একই কথা বলতে হবে যে আমরা এদের প্রতি অবিচার হয়েছে, এরা যেন যোগ্যরা যাতে ন্যায় বিচার পায়, সেম হোম ট্যাক্স। সিপিএমকে একটা ট্যাক্স দিচ্ছি, খুব সহজ ট্যাক্স, ওদেরকে পার্লামেন্টে বলতে হবে না। পশ্চিমবাংলায় যেহেতু এমপি নেই, তাই আমরা বলছি যে আপনারা বাইরে আছেন, বাইরে আপনারা বিভিন্ন জায়গায় আমাদের সম্পর্কে আওয়াজ তুলুন। আর প্রত্যেকটা রাজনৈতিক দলকেও একই আওয়াজ দিলাম, তো তাদের একটা প্রধান কাজ হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি তাদের খুব সুযোগ্য নেতৃত্ব, মেয়র ছিলেন এবং আর হাইকোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে ফ্রড বলেছেন এবং প্যানেল ক্যান্সেলের দাবি করেছেন, কোট আনকোট প্যানেল ক্যান্সেলের। আমাদের হোম ট্যাক্স সিপিআইএম পার্টির প্রতি এটা থাকলো যে তারা রিভিউ পিটিশনের সময় অন্তত এটা বলবে, আমরা প্যানেলটার সেগ্রিগেশন চাই অথবা রিপ্যানেল চাই, আমরা চাই না যে এই প্যানেলটা উড়ে যাক। এটা যদি করতে পারেন, তাহলে জানবো আপনারা আমাদের সঙ্গে আছেন। এটা তৃণমূল কংগ্রেসের আরেকটি কাজ আছে, তারা রাজ্য সরকার তাদের সংগঠন, গণসংগঠন, তারা সবাই নামুক, তাদের শিক্ষক সংগঠন, তারা নামুক, বলুক যে রাজ্য সরকারকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আর সরকারের কাছে তো একটাই দাবি, যে আমাদের চাকরি বাঁচানোর মূল দায় আপনাদের নিতে হবে, কারণ এই শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে আজকে আমাদের এই সংকট। তাই এই সংকট থেকে মানে পরিত্রাণের দায় তাদের নিতে হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা হোম ট্যাক্স দিলাম, যদি এই হোম ট্যাক্সগুলো তারা পালন করেন, তাহলে আমরা তাদের খুব আন্তরিকভাবে স্যালুট জানাবো। এবং আমরা যেহেতু শিক্ষক হোম ট্যাক্স বললাম এই জন্যই, কারণ আমরা তাদের খাতায় আউটস্ট্যান্ডিং লিখতে চাইছি।